সারাদিন লোক পাইলাম ভাই একটা লোক যদি আমি কপাল ভাই মিললো না এ ভাই এখন লোকরা বাইন দে আমরা একটু বিশ্রাম নেই তুই একটু কলকিটা সাজা আমি একটু আরাম করি ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আমি কলকি ধরাই আমি ভাই আরাম করি ভাই তুই একটু আরাম কর একলা লোক ভাই কপাল মিললো না ভাই আজকে বার ছাড়া কত বুদ্ধি নাই ভাই মশা তো আছে ভাই ও ভাই মশা মাঝি ভাই ও মাঝি ভাই
আমাদেরকে একটু পারে পার করে দাও মাঝি ভাই। এই শালা এই ঘুমাইছ এই শালা দেশ কা আড্ডা দেখছ এত রাতে কারা ডাকে? দই দই এই শালা ওই শালা তোমরা কই যাবা আমাদেরকে একটু পারে পার করে দাও মাঝি ভাই। পার করতে দেখা দাও মাঝি ভাই আমাদের কাছে কোনো টাকা নেই মাঝি ভাই, আমাদের না পারো নাই। গাড়া আইলে টেহা নাই পয়সা নাই ব্যবসা আমাদেরকে একটু দয়া করো মাঝি ভাই, আমরা যে বড় বিপদে পড়েছি। আমার কাছে কোনো দামও নাই, আমরা চাই শুধু টাকা আর টাকা। টাকা পয়সা ছাড়া এই গাড়া কোনো পার করা যাব না। আমার বউতাল আবার কি করে খাবো? ঠিক আছে মাঝি ভাই, এই নাও আমার হাতে চুড়ি দুখানা, দেখি এটা রেখে পিতলা আমাদেরকে দুইটা একটু করে পার করে দাও মাঝি ভাই। এটা পিতলা চুরি যাইছ রে না মাঝি ভাই পিতলের নয়, এই এই চুড়ি ভাই। বিক্রি করলে দেখছ এটা কি আছে দেখছ পিতলা না দেখছ হ্যাঁ ঠিক তোমরা আছে। অনেক টাকা পাবে মাঝি ভাই। হাসা কথা কইছ হ্যাঁ মাঝি ভাই, আর বেলা করে পিতলা চুরি দেখলে আমাকে ঠক দাই করলে বুঝছ চলো দেখি এই ভাই নালো শক্ত করে আইল ধরে বুঝছ আচ্ছা ঠিক আছে। নদীর উপর ঢেউ উঠছে বুঝছ ঢেউ উঠছে ভুলো ঘরে কেমনে পারি ধরি রে ও মনরে ঠিক আছে মাঝি ভাই, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো রেখা।
এ ভাই লালু এ ভাই ভাই আমি কমল ভাই ফাইড়ে গেছে বুঝছ টুর্নামেন্ট ফাড়লো এ ভাই হুনই এ সুইডা না ওই যে জমিদার কাছে বেসুন বুঝছ আচ্ছা ঠিক আছে বেশ যা হাই রে ও দয় মাস মোর আছে না মুনা 7 তালা বাসা করুন বুঝছ আচ্ছা ঠিক আছে কইরা হাই রে তোর তুমি 2 তালা আগো থাকে আর তা 5 তলা ওরি আমি নিমু তার তো ভাই আমার ঠগাইলি এই শালা কে আঙুর বা দাগে না মুই তো দিমু তো কালা বন্ধে ঠিক আছে এ ভাই দুনিয়ার মধ্যে বিচার হারা গেছে বিচার নাই গা বিচার ডাক করা বিচার নাই চল ভাই তাহলে মজাটা কিন্তু বুঝিস এই যে ভাই বুঝছো রা আসসালামু ঠিক আলাইকুম আছে যাও যাও এ ভাই যাও তাহলে ঠিকই আছে এখন যা বেশ বুঝছো বেশ যাই রে না তবে না না এই যে দুটা শাড়ি নিন বুঝছো আচ্ছা ঠিক আছে একবার যদি সেই শয়তানকে খুঁজে পাই তাকে আমি নির্মমভাবে হত্যা করব কোথায় পারি বলুন কাকে বন্দি করতে হবে যাও পরি ওই বেঈমান কোরবানিকে দরবারে পাঠিয়ে দাও আমি তাই যাচ্ছি ওদের বেঈমান কোরবানি এবার বুঝতে পারবি আমার সাথে বেঈমানি করা শাস্তি কত ভয়ঙ্কর সালাম জাহাপনা আমাকে কেন স্মরণ করেছেন কোতবালি তোর লোক ছেলে যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত আজ তোকেই দিতে হবে বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস আমাকে ক্ষমা করুন জাহাপনা আমি ওর কথা বিন্দু মাত্র জানি না এবার তোকে জানিয়ে দিব শয়তান যেই নরদম আমার কন্যাকে অপহরণ করেছে আমি তার বাপকেও ছাড়ি না বিশ্বাস করুন হুজুর আমি কাজলের সন্ধান কিছুই বলতে পারবো না হুজুর বলতে পারবি না শয়তান আমি তোর কোনো কথাই শুনতে চাই না তুই নিশ্চয় জানিস আমার একাকে কোথায় লুকিয়ে গেছিস বল বল শয়তান বল বল আমি যে আর সইতে পারছি না হুজুর আমাকে আর মারবেন না হুজুর আমি কাজলের সন্ধান কিছুই বলতে পারবো না হুজুর যতক্ষণ পর্যন্ত না বলবি আমার হাতের চাবুক থামবে না আমি আমি একার সন্ধান কিছুই বলতে পারবো না হুজুর অযথায় আমাকে মারবেন না হুজুর আমাকে আপনি ক্ষমা করুন হুজুর ক্ষমা ক্ষমা করে দিব আমি বল শয়তান বল ওগো খোদা তুমি কি দেখতে পারছো না আমাকে বিনা দোষে এমনি ভাবে চাবুক মারছে তুমি ওর বিচার করো খোদা তুমি ওর বিচার করো অভিশাপ অভিশাপ দেওয়া হচ্ছে আমাকে তারপর সহ্য কর আমার হাতে চাবুক। বল শয়তান, বল। কোথায় পারি আদেশ করুন বন্দি করো এই কদমালিকে একে বন্দি করে ওই অন্ধকার কারকে নিক্ষেপ করো আমি তাই করছি ওগো খোদা তুমি তো সবই পারো আমি শুনেছি তুমি সৃষ্টির সেরা এই মানুষকে তুমি কেন এত দুঃখ দাও খোদা তুমি কেন এত দুঃখ দাও যাও পারে ভাই চলো প্রহরী। এবার হয়তো আমার মেয়ে একার সন্ধান আমি ঠিকই পাবো
জাহাপনা আমরা কি আসতে পারি জাহাপনা? এসো, বলো তোমাদের কি অভিযোগ? জাহাপনা আমরা দুটা ভাই ওই অকুল সাগরের মাঝে জাহাপনা, তাই আপনার কাছে এসেছি মহারাজ। এই যে দুটি চুরি নিয়ে মহারাজ, এই চুরি যে কেউ কিনতে চায় না মহারাজ। দেখি দেখি, দেখি, এটা তো আমার মেয়ে একার চুরি। বল, এই চুরি তোরা কোথায় পেয়েছিস? হুজুর বি জায়গা কম না হুজুর, নমাজ পড়ি 5 ওয়াক্ত হুজুর। হুজুর 5 ওয়াক্ত আমি আরেকটা পড়ি হুজুর। হুজুর তাহলে কি আপনার মেয়ে পালিয়ে গেছে? খেল রেখে আসল কথা বল, এই চুরি তোরা কোথায় পেয়েছিস? হুজুর বি জায়গা কম না হুজুর, এরা মহিলা আঙ্গুর নৌকা পার হয়ে গিয়ে আগে পরিষ্কার দিছে। তোরা নিশ্চয় জানিস হুজুর বি জায়গা ওরা কোথায় আছে? বল, নইলে আমি তোদেরকে। হুজুর না মারবেন না হুজুর, মারবেন না। তাদের কথা আমরা বলতে পারবো না। বলতে পারবি না? কেমন করে যে বলাতে হয় হুজুর আমার ভালো করে জানা আছে। বল, খেল রেখে আসল কথা বল। বল, জোর আসল কথা বলছি হুজুর। নইলে এই চাবুকে লাগাতে আমি তোদের দুজনকে শেষ করে ফেলবো। আমাদেরকে ক্ষমা করে দেন হুজুর, ক্ষমা করে দেন। না হলে আমাদের বউ বুলা দেওয়া না হারে বাড়ে যাবো হুজুর। তোদের কোনো কথাই আমি শুনবো না। কোথায় পড়ে আদেশ করেন হুজুর। এই শয়তান দুটোকে বন্দি করে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করো। আমি তাই করছি হুজুর। হুজুর আমাদেরকে ছাড়ে দেন হুজুর। ওই শালা পাঁচতলা তুলে শালা। শালা তুই শালা তো নিজর শালা। কোনো কথা নয়, নিয়ে যাও পরে। এবার হয়তো আমার মেয়ে একাকে আমি ঠিকই খুঁজে পাবো। ওজি সাহেব, আমি হলাম এই বিশাল ভুবনপুর রাজ্যের মহান অধিপতি। আমার রাজ্যে হিন্দু মুসলমান প্রজাগণ কিভাবে কাল যাপন করছে তা কি আপনি বলতে পারেন উজির সাহেব? হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্য মিলিত হিন্দু মুসলমান খুব সুখে শান্তিতে বসবাস করছে। উজির সাহেব, আমার রাজ্য আমায় ঘোষণা করে দিন, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, একই মায়ের সন্তান। আমি তাই করবো জাহাপনা, কারণ
আমরা দুই জাতি মিলেমিশে এক হয়ে থাকতে পারলেই তাহলে আমাদের আর শক্তি চির অখণ্ড হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে উজির সাহেব। আমি চাই দুই জাতি মিলেমিশে একটি ভ্রমণপুর রাজ্য হিসেবে গড়ে তুলতে। পিতা, পিতা গো, আমি আপনাকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন মা মর্জিনা, আমাকে খুঁজছো কেন? পিতা, পিতা গো, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে গেলে সাথে যে লোকজন নিয়ে যেতে হবে মা মর্জিনা। উজির সাহেব, আপনি মর্যাদার সাথে কিছু সংখ্যক সৈন্য নিয়ে আগামীকালই তার মামার বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। আমি তাই করবো, যাব না। চলুন সভা ভঙ্গ করি। তাই চলুন উজির সাহেব, চলো মা মর্জিনা। চলে এসো মর্জিনা। ঠিক আছে, তাই চলুন পিতা। আর যে চলতে পারছি না বন্ধু, এবার তুমি আমায় একটু বিশ্রাম নিতে দাও বন্ধু। কি করবে রেখা? এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে রাজকন্যা হয়ে আজ বনে বনে ঘুরবে কেন রেখা? ঘুরবে কেন? বন্ধু, বলো কি বলবে রেখা? সাত দিনে অনাহারি, হায় গো চলিতে না পারি, হায় গো চলিতে না পারি।
রেখা, বন্ধু তুমি আর কেঁদো না রেখা। এই গহীন বনে আমরা কোথায় খাবার পাবো রেখা? দেখি আমি তোমার জন্য কিছু জোগাড় করতে পারি কিনা রেখা। এই পিস্তল কানা হাতে নিয়ে তুমি এখানে বসো, আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা রেখা। ঠিক আছে বন্ধু, তুমি শীঘ্র চলে এসো বন্ধু। সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে আসছে। কোনো বই নেই রেখা, আমি এক্ষুনি এসে পড়বো, তুমি এখানে বসো। আমি কিসের অট্টহাস্য শুনতে পাচ্ছি? তাহলে কি আমি কোন দানবের আস্থানে এসে পড়েছি? বন্ধু আমার যে ভীষণ ভয় হচ্ছে বন্ধু। আরে এখানে কে আছিস রে? এই তুই তো বহু আচ্ছা সুন্দরে। বল এই গহীন জঙ্গলে আগে বলো তুমি কে? আমি এই বনের রাজা আছি। দেখি আমাকে কাছে সুন্দরে বড় সুন্দরে তুই কে আছিস? আমি তোর জম আছি। সরে যা এখান থেকে, নইলে কিন্তু আমি তোকে হত্যা করব। একটা চুক্তা নাকরিকার এত হিম্মত আমার বনে আসিয়া আমাকে তুমি খতম করিবে? তার আগে আমি তোকে খতম করিব। এই পিস্তলের মুখে আমি তোমার মাথার খুলিটা উড়িয়ে দেব। রে মাইজি তুই আমাকে মাফ করে দে মাইজি, তুই আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে তুমি চলে যাও। ঠিক আছে রে মাইজি, তুই আমাকে ক্ষমা করে দিলি। আমি তোকে তোমাকে আমি বীর বলবো না। এই বনের মাঝে আসিয়া তুই কোনদিন বিপদে পারিলে আমাকে স্মরণ করিস। আমি তোকে জীবন দেহরে উদ্ধার করে নিব, জীবন দেহরে উদ্ধার করে নিব। ছিড়ে মাইজে তুই আমাকে স্মরণ করিস, মাইজে স্মরণ করিস। খোদা, তুমি আর কত দুঃখ আমায় দেবে? আমি যা সইতে পারছি না খোদা। পানি পিপাসায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি আমায় রক্ষা করো খোদা। তুমি ছাড়া যে এই সংসারে আমার কেউ নেই। পানি পিপাসায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে। পানি পিপাসায় যে আমি আর বাঁচবো না। জয় শিব শম্ভ। কে তুমি বাবা? আমি একজন সংসার থেকে সন্ন্যাসী। তোর কান্না শুনে আমি আর থাকতে পারছি না মা। বল মা তোর আসল পরিচয়।
আমাকে একটু পানি। আমি পানি খুব পানি। দেখি হঠাৎ জবান বন্ধ হয়ে মাটিতে পড়ে গেল। ইস, আর 7 দিন যাবৎ কিছু খাই নাই। পানি পিপাসা হয়ে মাটিতে পড়ে গেল। এই নেমা পানি, একটু পানি পান কর। তুমি আমাকে বাঁচালে বাবা। তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। রেখা 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 পানি কোথাও পেলাম না। রেখা একই আপনি রেখাকে নিয়ে বসে আছেন তোমাদের খেদমত করার জন্য। কে আপনি? তোমাদের খেদমত করার জন্য প্রভু আমাদের পাঠিয়েছে। তোমরা খুব বিপদগ্রস্ত, তাই না বাবা? হ্যাঁ বাবা, আজ আমরা আশ্রয়হীন। সন্ধ্যা পড়ায় গনি এসেছে, তাই আজকে 8টার জন্য একটু আশ্রয় খুঁজছিলাম। ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা নেই। এসো এসো তোমরা দুজন আমার সাথে। আমি তোমাদের আজকে রাত আমার বাড়িতে কাটিয়ে দিব। জয় জয় মা কালী, জয় শিব শম্ভু। তাই চলো দরবেশ বাবা, তাই চলো। কেউ আসবে না সুন্দরী তোমাকে রক্ষা করতে। না না, আমাকে তুমি এখান থেকে যেতে দাও। আমাকে ছেড়ে দাও দস্যু। আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। যেতে দেবো ঠিকই, তবে তার আগে এই নির্জন কারণে তোমার ওই জীবন আমার কাছে এসো। না না, তুমি আমাকে ধরো না দস্যু। তুমি আমার নিষ্কলঙ্কময় জীবনে কলঙ্কের ছাপ এঁকে দিও না। আমাকে তুমি যেতে দাও। যেতে দেবো? আমি তোমার কোনো কথাই শুনবো না। এসো বলছি, আমার কাছে এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ও ডাকাত ছেড়ে দাও মারে, ও ডাকাত ছেড়ে দাও কথায় কাজ হবে না দেখছি। এবার আমি তোমাকে জোর করে কাছে টেনে আনবো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি তোকে হত্যা করবো, আমি তোর জম, আমি তোকে হত্যা করবো। সামান্য একটা সুতরা কিনা করো আমাকে হত্যা। আমি প্রস্তুত, আসোই তবে।
সুন্দরী, তুমি কে? আর কেনই বা এসেছো এই গভীর জঙ্গলে? আমি ভুবনপুর উজির কন্যা মর্জিনা। মামার বাড়ি থেকে ফিরছিলাম, পথিমধ্যে এই দস্যু আমাকে আক্রমণ করেছে। তোমার সাথে কেউ ছিল না? অনেক লোকজন ছিল। ওরা কি তোমাকে রক্ষা করতে পারেনি? না, দস্যুর অস্ত্রের সামনে কেউ টিকে থাকতে পারেনি। তোমাদের আসক্তি নিশ্চয় দুর্বল ছিল, তাই তো পানির মায়ে পালিয়ে গেছে। যাক সে কথা, তুমি কি এখন একা যেতে পারবে? না, আমি একা যেতে পারবো না। কষ্ট যখন করেছেন, দয়া করে আমাকে একটু প্রাসাদে রেখে আসুন। বেশ, তাই চলো। ঠিক আছে, তাই চলো। মন্ত্রী সাহেব, বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই জাহাপনা, তবে আমার একমাত্র কন্যা মর্জিনা সে এখনো ফিরে আসছে না বলে তাই আমার মনটা ভীষণ ভালো নাই। সেই জন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরা হয়তো আজই এসে পৌঁছে যাবে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারুন। কি হয়েছে সৈনিক? আমাদের মর্জিনাকে ডাকাতেরা ধরে নিয়ে গেছে। আমাদের মর্জিনাকে ডাকাতে ধরে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, যা আপনা। আমি কি করব? আমরা ফেরার পথে হঠাৎ সেই পথে দুর্বৃত্তের দল আমাদের পথে আক্রমণ করেছে। মর্জিনাকে নিয়ে পালিয়ে গেছে। তোমরা কি করেছিলে তখন? আমরা কেউ তাদের রোষের সামনে টিকতে পারিনি, তাই তো দানের মায়ে পালিয়ে এসেছি। আর শুনতে পাচ্ছি না। যাও যাও অপদার্থের দল, আমার সামনে থেকে দূর হয়ে যাও। ও খুদা, ও খুদা, কি করলে তুমি আমার একমাত্র নয়নমণি মর্জিনাকে? তাকেও আমার বুক থেকে ছিনিয়ে নিলে খুদা। মা মর্জিনা, মা মর্জিনা। শান্ত হন উজির সাহেব, শান্ত হন। বলুন জাহাপনা, বলুন এখন আমি কি করব? কেমন করে আমার মা মর্জিনাকে খুঁজে পাবো? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, যেমন করেই হোক আপনার মেয়ে মর্জিনাকে ফিরিয়ে আনবই। শুধু তাই নয়, যে দুর্বৃত্ত দল মর্জিনাকে অপহরণ করেছে সেই শয়তানকে ধরে এনে আপনার সম্মুখে করবো নির্মম ভাবে। তার করতে হবে না জাহাপনা, আমি ওই শয়তানকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে এনেছি। পিতা, মা মর্জিনা, তাহলে কি আমার কল্পনা ভুল? পিতা, পিতা গো, এই নওজোয়ান না থাকলে আমাকে আপনি আর কোনোদিনই ফিরে পেতেন না। তাই তো ভাবছি মা, তাকে কি দিয়ে খুশি করা যা? বলো যুবক, তোমার কি পরিচয় আর কি বা আমার কাছে চাওয়ার আছে? তুমি যা চাইবে তাই দিয়ে তোমাকে খুশি করা হবে। আমার নাম কাজল, আমি আশ্রয়হীন। দয়া করে আমাকে একটু আশ্রয় দিলেই আমি খুব খুশি হব। তাই দেওয়া হবে যুবক, আজ থেকে তোমাকে শুধু আশ্রয় দেওয়া হবে না, আজ থেকে তোমাকে দেওয়া হবে আমার প্রধান সেনাপতি। আমি কি পারবো আপনার দায়িত্ব পালন করতে? পারবে যুবক, তুমি পারবে আমার সেনাপতির কাজ চালাতে। কারণ মর্জিনাকে উদ্ধার করে তুমি যে শক্তির পরিচয় দিয়েছো তার প্রশংসা না করে আমি পারছি না। তাই তোমার মতো বীরই আমার প্রয়োজন। চলুন উজির সাহেব, আমরা প্রাসাদে ফিরে যাই। তাই চলুন জাহাপনা, তাই চলো। চলে এসো কাজল, চলে এসো মা মর্জিনা। ঠিক আছে, তাই চলে এসো। কে অচেনা অতিথি? আমার মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই রূপ, সেই চেহারা আমাকে যেন পাগল করে তুলেছে। ভিনদেশিয়া বন্ধু
তুমি হয়তো জানো না আমাকে একজন ভালোবাসে। সে যদি জানতে পারে মর্জিনা অনেক দুঃখ পাবে মর্জিনা। কারণ সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে মর্জিনা। আমিও তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি বন্ধু। বলো বলো বন্ধু, আমার ভালোবাসা কি তোমার হৃদয়ে স্থান পাবে না? বলো বলো বন্ধু। ও খোদা! রেখা, ফুটো রেখা কথা বলো বন্ধু, কি হয়েছে তোমার? এই মেয়েটি কে? মর্জিনা, এই সেই রেখা, আমার পানের রেখা। ও এই বুঝি রেখা। দাঁড়াও বন্ধু, ও অজ্ঞান হয়ে গেছে, আমি ওর জন্য পানি নিয়ে আসছি। উঠো রেখা, বলো কি হয়েছে তোমার? বন্ধু এই নাও পানি। এই নাও আমি পানি এখন রেখা, আসছি বন্ধু। পানি পান করো। বন্ধু বলো রেখা কি হয়েছে তোমার? আমি যে কিছুই ভেবে পাচ্ছি না বন্ধু। এ কি স্বপ্ন না সত্যি? বলো রেখা কি সেই তোমার স্বপ্ন? প্রাণবন্ধু রে, তুমি বরে দুঃখ দিও না। প্রাণবন্ধু রে, তুমি মোরে
এসব কি বলছো রেখা? এসো আমার কাছে এসো। আমি ঠিকই বলছি বন্ধু, আমার যে বড় ভয় হচ্ছে। এক জমাট অন্ধকার আমার চোখের সামনে নেমে আসছে বন্ধু। রেখা, এই যে তোমার মনের ভুল কল্পনা রেখা। তবু যে তোমাকে আমার ভয় হয় বন্ধু। চলো বন্ধু, আমরা ঘরে ফিরে যাই, দেখবে সব ঠিক হয়ে গেছে। তাই চলো রেখা, তাই চলো। না না, আমি যাওয়ার পারছি না। এই জীবন যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। খুদা, নবাব নন্দিনী হয়ে আজ আমি কারাগারে শুকিয়ে তুলে তুলে শেষ হয়ে যাচ্ছি। জানি রে, জালিমের ভয়ে নিজের সন্তানকে আমি দূরে সরে রাখছি, তার জ্বালাচ্ছি। তুমি আমাকে মৃত্যু দাও খুদা, তুমি আমাকে মৃত্যু দাও। আপনি পাবেন মুক্তি। কে কে তুমি বাবা? আর কেন বা তুমি আমাকে মুক্তি দেবে? আমি আপনাকে মুক্তি করে নিয়ে যাবো আম্মি যান। তাহলে যে তোমাকে আমার মতন জীবন যন্ত্রণা ভোগ করতে হবে। শাস্তির ভয়ে আমি কর্তব্যকে অবহেলা করতে পারি না আম্মি যান। যতদিন বেঁচে থাকবো আমার কর্তব্য আমি পালন করেই যাব। তুমি কি পারবে বাবা? আমার এই শত বাধা ডিঙিয়ে আমাকে এই প্রাসাদের বাইরে নিয়ে যেতে? পারবো আম্মি যান। আপনার দোয়া মাথায় নিয়ে ওই আল্লাহকে ভরসা করে আমি সকল বাধা ভেঙে আমার গন্তব্যস্থানে আমি ঠিকই পৌঁছবো। আপনি চলে আসেন আমার সাথে। তুমি তাকে নিয়ে যেতে পারবে না। উজির সাহেব, কে তুমি? কোন সাহসে এই কারাগারে প্রবেশ করেছো? মানুষের অধিকারে আমি জানতে চাই আমাদের পথ ছাড়বেন কিনা। সাবধান দস্যু, বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে বন্দি করতে বাধ্য হব। আমাকে বন্দি করবে তুমি? এই আমাকে বন্দি করার শক্তি এই উপনগরের একটিও নেই। উজির সাহেব রাজ্যের লোভে শাহজাদাকে করেছে রাজ্যহারা, বেগম সাহেবাকে বন্দি করে রেখেছেন অন্ধ কারাগারে, আর নিরপরাধী পদমালিকে বন্দি করে বুকে পাথর চাপা দিয়ে রেখেছেন। তাই আজ এই দুঃস্ব কালিকা সিংহের মতো গর্জে ওঠে সবাইকে মুক্ত করে, আর সেই কারাগারে প্রবেশ করবো তোদের মতো শয়তানকে। তোমাকে আমি হাই দিব না। এসো তবে, এসো তবে। এবার তোমাকে কে রক্ষা করবে?
ভয় পাবেন না উজির সাহেব, আজ আমি আপনাকে হত্যা করবো না, হত্যা করবো সেদিন যেদিন আপনার পাপে সমস্ত পরিপূর্ণ হয়ে যাবে। সেদিন এসে এমন ভাবে মারবো যা দেখে এই উপনগরের সমস্ত শয়তান ভয়ে আতঙ্কে শিউরে উঠে। চলুন আমরা কোথায় আছিস? বন্দি কালিকাকে বন্দি কর।